হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা মিষ্টির সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব কুরকুরে বাড়িতে কত সহজ পদ্ধতিতে কুরকুরে বানানো যায়। আর এই কুরকুরে বাচ্চারা খাওয়ার খুব বায়না করে। আর এই কুরকুরেটা বাড়িতে যদি তৈরি করে রাখি সারা বছর আর দোকান থেকে কিনতে হবে না। আর যখনই বায়না করবে বাচ্চারাই কুরকুরে ভেজে দিলে হবে। আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক অবশ্যই করো। আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে দেখো। আলুগুলো আমি আগে থেকে কেটে পরিষ্কার করে জলে ডুবিয়ে রেখেছি যাতে আলুর দাগ না হয়ে যায়। এবার আলুগুলো ছোট বেটার আছে, এই দিয়ে আলুটা কুড়ে নেবো। যা এতে কুড়লে কি হবে, আমার কুরকুরেটা বেশি সুন্দর হবে আর ভালো হবে খুব। আর এই গেটার দিয়ে আমি কুড়ে নেবো আলুগুলো, আর এই জলে তেলেও কুড়ে নেবো, নিচে তাহলে আর দাগটা হবে না। আর এই আলু কোড়াটা একটু মিহি মতো হচ্ছে, তার জন্য আমার কুরকুরেটা দারুণ হবে। আর আমার একটা জায়গায় দুটো তিনটে আলু নিয়েছি, আলুগুলো আমার ছোট আছে তার জন্য তিনটে আলু নিয়েছি। আর আলু নেব না, দুটো আলু পরিমাণ মতো হয়ে গেছে। এবার এই আলুটা রেখে দেবো। এবার এই আলুটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। যে লাল ভাবটা আছে আলুটা পুরো পরিষ্কার করে স্বচ্ছ করে 3-4 বার করে ধুয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। বাটিটা মেপে আমি জল নিয়ে নেবো, তাহলে আমার সুবিধা হবে এই কুরকুরেটা বানাতে। তার জন্য আমি বাটি করে আলুটা আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। আর আলুর জলটা দেখো কতটা পরিষ্কার হয়েছে, স্বচ্ছ। এবার এই আলুগুলো জলের মধ্যে দিয়ে দেবো। এই আলুগুলো জলের মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো। এবারে চেপে চেপে একটু জলটা ঝরিয়ে এই লবণ দিয়ে দিচ্ছি। আর এই লবণটা খুব অল্প পরিমাণে দিচ্ছি। যখনই কুরকুরেটা শুরু হবে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে, তার জন্য খুব সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি। এবারে আমার আলুগুলো একদম গরম জল ফুটে উঠেছে। এবারে সুজির যে বাটি করে আমি জল দিয়েছিলাম সেই বাটি করে 1 বাটি সুজি নিয়েছি। যে বাটি করে 4 বাটি জল দিচ্ছি সেই বাটি 1 বাটি সুজি। আর এটা কিন্তু অল্প অল্প দিয়ে নাড়তে হবে, জালটা কিন্তু একদম আস্তে দিতে হবে। জালটা কিন্তু একদম লো আঁচে দিয়েছি। আর এইবার সুজিটা আস্তে আস্তে দিয়ে এভাবে নাড়তে থাকবে।
অল্প অল্প করে দেবো আর নাড়িয়ে নেবো সুজিটা। আর সুজি আর আলুর মিশ্রণটা এইভাবে নাড়তেই থাকবে যতক্ষণ না আমার এই সুজিটা টাইট হয়ে আসছে। সুজিটা কিন্তু ঠিক এতে রেখে দেবো, আর বেশি টাইট করবো না। আর টাইট করলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো বেশি সুজিটা টাইট হয়ে যাবে, তার জন্য আমি এইভাবে রেখে দিয়েছি। এবার সুজিটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আর কতটা টাইট হয়ে গেছে দেখুন। আর এই সুজির প্যাকেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর আগে সুজির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, সুজির মধ্যে নয় সুজির প্যাকেটের মধ্যে। আর এইগুলো খুন্তি দিয়ে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি। সুজির এই নিচেটা কেটে নেব, একটু বড় করে কেটে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো, কুরকুরের সেট দিয়ে দেবো। একটু চওড়া কাটা হয়ে গেছে। যেটা কুরকুরে বানিয়েছিলাম সেটা রোদ্দুরে শুকনো হয়ে পুরো একদম রেডি হয়ে গেছে কুরকুরে। আর একটা প্লাস্টিকের উপরে দিয়েছিলাম, শুকনো হয়ে গেছিল, শুকনো করে তুলে নিয়ে চলে এসেছি। এবার ভাজবো, ভেজে দেখাবো। উনুনটা জ্বালে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি, ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুরকুরেগুলো।
কুরকুরেগুলো কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর হয়েছে, এখনো মশলা মাখায়নি, তাও দেখতে কত সুন্দর হয়েছে। এবার মশলা মাখিয়ে নেব। এগুলো ফুলে সব নিয়ে নিচ্ছি। আর বাড়িতে তৈরি করা, আমার হাতের তৈরি করা লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো এর উপরে। আর এতে দিয়ে দিচ্ছি পাস্তা মশলা, ম্যাগি মশলা, যেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সব। লবণটা তো দিয়ে দিলাম, আর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, বিন লবণ। আর এগুলো সব হাত দিয়ে মাখিয়ে নেব। আর এই কুরকুরেগুলো কি হয়, ভাজার সাথে সাথে যদি অল্প অল্প করে এই মশলাগুলো মাখিয়ে নেওয়া যায়, তাতে কিন্তু ভালোভাবে এই গায়ে লেগে যায়। আর এই ভাজার এটাও ভালো হয়, কিন্তু ওটা বেশি ভালো হয়। আর আমার কুরকুরেটা কত সুন্দর হয়েছে মশলা মাখানোর পরে দেখাচ্ছি ভেঙে, একদম কত সুন্দর কুরকুরেটা ভালোভাবে হয়েছে। ভালোভাবেই কুরকুরেটা যেরকম দোকানে হয় সেরকম পুরো পারফেক্ট হয়েছে। কিন্তু দোকানের মশলা অনেকদিন থাকে প্যাকেটে, সেগুলো কিন্তু বাচ্চাদের পক্ষে কিন্তু ক্ষতিকারক। আর যদি বাড়িতে এইভাবে বানিয়ে খাওয়া যায়, কিন্তু সবাই খেতে পারবো। কম খরচে বাড়িতে সবাই মিলে একসাথেই এতগুলো সবাই মিলে খেয়ে নিতে পারবে, আর রেখেও দিতে পারবে। 1 মাস ধরে, 1 মাস নয়, 1 বছরের মতো করে রেখে দিতে পারো। যখন বাচ্চারা বায়না করবে তখন মাঝে মাঝে ভেজে দিলে খুব ভালো কিন্তু এটা। আর খেতে কিন্তু দারুণ লাগে। আর যারা আমার ইউটিউবে নতুন বন্ধুরা আছো, নতুন মানে যারা দেখছো, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার অবশ্যই করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।